জামাত ইসলামীর কেন্দ্রীয় অফিসে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মধ্য থেকে নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ইউনূস সরকারের ভিতরে দুজন মীর জাফর ছিল, অর্থাৎ বিশ্বাসঘাতক ছিল। একজন সৈয়দ রেজওয়ানা হাসান, অপরজন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা লন্ডনে ষড়যন্ত্র করে এবং দেশ ও বিদেশের সঙ্গে ষড়যন্ত্র করে জামাত ইসলামীর প্রতি নির্দয় আচরণ করেছে, জামাতের বিজয়কে তারা কেড়ে নিয়েছে, এই জাতীয় গুরুতর অভিযোগ তুলেছেন। এবং রেজওয়ানাকে রাজসাক্ষী করার জন্য তিনি বক্তব্য রেখেছেন, তাদেরকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করতে, অর্থাৎ ভাবটা যেন তাদেরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করার কথা বলেছেন। কিছুদিন পূর্বে বিএনপির দুই নেতা বলেছিলেন যে আদৌ জামাত কোনো সিট পায়নি, ডাক্তার শফিকুর রহমান এবং নাহিদ দুজনই নির্বাচিত হননি, অন্যদেরকে বলি দিয়ে তাদের নির্বাচিত দেখানো হয়েছে। আর এক নেতৃত্ব বললেনই জামাত এবং তার যে 80টা সিট পেয়েছে এটা তারা পায়নি, তাদেরকে দয়া করে দেয়া হয়েছে। বিএনপির নেতারা বলছেন তাদের প্রতি অবিচার করা হচ্ছে, নির্বাচনে তাদেরকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে কয়েকজনে বলছেন, জামাত বলছেন বিশ্বাসঘাতকতা করে তাদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। একসময় তো সবাই বলতো ইউনূস সরকারের ভেতরে সর্বত্রই জামাতের লোকজন। এখন জামাত কি বলছে? একই কথা শুনি মন্থরার মুখে। তাহলে নির্বাচনের অবস্থাটা কি দাঁড়ালো? নির্বাচনের পরের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে জাতীয় ভোট কারচুপির বিভিন্ন ভিডিও ক্লিপ আসছে, তার সঙ্গে এখন বিএনপি এবং বিএনপির পাশাপাশি জামাতও বলছে যে নির্বাচন নিরপেক্ষ হয়নি। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই যে ভাগাভাগির যে আসন ভাগাভাগির যে নির্বাচন জামাত বিএনপির, এখন তারা নিজেরাই বলছে আদৌ নির্বাচন নিরপেক্ষ হয়নি। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সঙ্গে যে সকল জোট ছিল তাদেরকে বাদ দিয়ে নিজেরা ভাগাভাগি করতে গিয়েও বলছেন সে ভাগাভাগিতেও জালিয়াতি হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে। তাহলে এই ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী ফলাফল আদৌ কি গ্রহণযোগ্য? কি বলেন আপনারা? যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, নিরাপদে থাকবেন।